ছোট থেকেই কিন্তু আমি অভাব কী জিনিস হয় সেটা কোনোদিনও বুঝিনি, বা হয়তোবা আমার মা বাবা দাদা আমাকে বুঝতেই দেয়নি। ছোটবেলা থেকেই কিন্তু আমি এমন কিছু নেই যেটা আমি পাইনি। যদি কোনো জিনিস চেতামও বাবার কাছে, সেটা তখন না এনে দিতে পারলেও তারপরে কিন্তু ঠিকই এনে দিত। আমার এখনও পর্যন্ত কোনোদিনও সেরকমভাবে চাওয়া পাওয়ার অভ্যাস নেই। তাই যথারীতি আমি আমার মা বাবার কাছেও ওই রকমভাবে কোনোদিনও আবদার করতাম, কিন্তু সেই যতটুকুনি আবদার করতাম সেটা কিন্তু আমাকে দিত তারা। আর আমার যেহেতু ছোটোবেলা থেকে ঠিক তেমন করে নিরামিষ খাওয়ার অভ্যাস নেই, বা এখন যেরকম দেখি মায়ের বাড়িতে শনিবার বা মঙ্গলবার নিরামিষ হয়, সত্যি কথা বলতে আমি কিন্তু ছোটোবেলা থেকে এই জিনিসগুলো কোনোদিনও দেখিনি। প্রত্যেকটা দিন আমার বাড়িতে মাছ হতো, আর মাছ ছাড়া খাওয়াই হতো না। আর যদি কোনো দিনও নিরামিষ হতো, মা আমার জন্য কিন্তু আলাদা করে একটা অন্তত ডিম সেদ্ধ করেই দিত, যেটা আজকের ডেট পর্যন্তও হয়। আমি যদি মায়ের বাড়িতে যাই, এই বিয়ের এতটা বছর পরেও যদি সেদিন নিরামিষ হয়, আমার জন্য কিন্তু একটা অন্তত ডিম সেদ্ধ মা করে দেয়। ছোটোবেলার থেকেই নিরামিষ বলতে আমি কিন্তু পনিরটাই বুঝি, আর সেটা এত বছরে গিয়েও আমার কিন্তু এই অভ্যাসটা পাল্টায়নি। নিরামিষ বলতে আগে যেরকম মা একদম হালকা পাতলা করে পনির রান্না করতো, ঠিক তেমন করেই কিন্তু আজকে বিয়ের পরও আমি সেই জিনিসটাই করি। বিয়ের পর আমার সংসার, আমার বাড়ি, আমি কি রান্না করব সেটাই হবে, সব কিছু কিন্তু আমার দায়িত্বেই। তাই আজ পর্যন্ত আমি যদিও বা নিরামিষ পালন করি, তাহলে কিন্তু পনিরটা সেখানে রাখি। একদম হালকা পাতলা মশলা দিয়ে মা যেরকমভাবে পনির বানাতো, ঠিক সেই রকমভাবেই পনিরটা দিই। পনিরটাতে আমি খুব একটা জিরা গুঁড়া দিতে পছন্দ করি না, কিন্তু ধনে গুঁড়োর স্বাদটা আমার বা পনিরে দারুণ লাগে। তাই হালকা পাতলা করে একদম আদা টমেটো লঙ্কা বাটা দিয়ে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। পনিরটা তো আগেই ভেজে নিয়েছি। আমি পনির এতটাই ভালোবাসি, ভাজা পনির যদি আমাকে তুমি গোটা এক বাটি দিয়ে দাও, আমি শুধু শুধু বসেই খেয়ে নেব। আমার বৌদি যেহেতু নিরামিষটা মানে, তাই আমার দাদার বিয়ের পর শনিবার আর মঙ্গলবারটা এখন নিরামিষ হয়। কিন্তু এত বছরে এই শনিবার মঙ্গলবার বলে আমি কোনো কিছুই দেখিনি আমার বাড়িতে। আর মেয়েরা যেটা তার মায়ের কাছ থেকে দেখে সেটাই কিন্তু শেখে। আর আমার হুবাহু বেশিরভাগ গুণটা কিন্তু আমার মায়ের মতো। আর বিয়ের পর থেকে কিন্তু শনিবার মঙ্গলবার বা অন্য কোনো দিন আমি নিরামিষের জন্য বেছে রাখিনি। যেদিন ইচ্ছে হয় পনির খাওয়ার, সেদিন পনির কেন, বাদবাকি রান্নাগুলো আমি গোটাটাই নিরামিষভাবেই তৈরি করি। আমার কর্তামশাই কিন্তু নিরামিষ খাবার খেতে পারলেও আমার কিন্তু সত্যিই মুখে ওঠে না নিরামিষ খাওয়ার। পনিরটা রান্না হওয়ার পর আজকে ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে।